আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সাথে তোমাদের নির্বাচনী পরীক্ষার খ সেট কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করব। তো আমি এটার প্রশ্নটা শুধু আপলোড দিয়েছিলাম। যারা ভিডিওটা দেখছো তো দেখেছো। কিন্তু যারা দেখো নাই তাদের জন্যই ভিডিওটা। আজকে দেখলাম যে অনেকের খ সেটের এক্সাম। যার কারণে আমার তোমাদের কাছে ভিডিওটা আপলোড দেয়া। এখন যাদের খ সেটের এক্সাম তারা দেখো, কারণ এটা ভিডিওর মধ্যে আমি তোমাদের অ্যান্সার গুলো সবগুলো দিয়ে দিতেছি যেন তোমরা পরীক্ষার মধ্যে ভালো একটা রেজাল্ট করতে পারো। তো এখন আসো যে এখানে ১ নম্বরের কি অ্যান্সারটা আছে? বিএস এর পূর্ণরূপ কি? বিএস এর পূর্ণরূপ হচ্ছে বিজনেস সফটওয়্যার এলিয়েন্স। তারপর কম্পিউটারে কি সমস্যা হলে বিপ সাউন্ড হয়? অবশ্যই র‍্যামের সমস্যা হলে কম্পিউটারে বিপ সাউন্ড হবে। সাধারণত কম্পিউটার অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গিয়ে কিংবা একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে কাজ করতে গেলে নিচের কোন মেসেজ প্রদর্শিত হয়? আউট অফ মেমোরি। বুঝছো? তারপর দেখো রেজিস্ট্রি ক্লিনআপ ব্যবহার না করার ফলে কি যন্ত্রটি সঠিকভাবে কাজ করে না, যন্ত্র ধীরগতি হয়ে যায়। এর মানে এটা কি হবে? ক নাম্বার অ্যান্সার। তারপর দেখো ৫, ফাইন্ড নেক্সট এর শর্টকাট কোনটি? কন্ট্রোল এফ। নিজের কোন পাসওয়ার্ডটি সহজে হ্যাক করা সম্ভব? এই যে দেখো গ নাম্বারটা দেখলে বোঝা যায় এটা হ্যাক করা কি সম্ভব না। তারপর দেখো কি আছে? নাসিমা বেগম একটি বহুজাতিক কোম্পানিতে কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন। একজন সহকর্মী তার কম্পিউটার থেকে পেন ড্রাইভের মাধ্যমে কিছু ফাইল কপি করে নেওয়ার সময় তিনি দেখলেন যে তার কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আবার চালু হয় এবং কম্পিউটারের গতিও কমে গেছে। অবশ্যই র‍্যামের মাধ্যমে তার কম্পিউটারে কি ঢুকছে? ভাইরাস ঢুকছে। এ হচ্ছে ৭ এর ক। তারপর দেখো ৮ নাম্বারটা, নাসিমার কম্পিউটারে যেসব সমস্যা দেখা দিতে পারে: অপ্রত্যাশিত বার্তা প্রদর্শন করতে পারে, টাকা ফাইলগুলো আকারে বেড়ে যেতে পারে, মেমোরি কম দেখাতে পারে। ঠিক আছে? এ হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার। তারপর দেখো ৯, কোন সফটওয়্যারে ছবি, গ্রাফ, চার্ট সংযোজন করে? অবশ্যই এটা কি? পাওয়ার পয়েন্টে। ওয়ার্ড অফিস বাটন থাকে উপরের বাম দিকে। হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট নম্বর ও আইকন কমান্ড পাওয়া যায়? অবশ্যই প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে। তারপর দেখো ডকুমেন্টস আকর্ষণীয় উপস্থাপন করা যায় কোনটির প্রয়োগে? ওয়ার্ড আর যুক্ত করে। ওয়ার্ড ২০০৭ এ মার্জিন আইকন নিচের কোন ট্যাবের অন্তর্গত? পেজ লেআউটের অন্তর্গত। দেখো ১৪ নাম্বার, প্যারাগ্রাফ গ্রুপের ইনডেন্ট অপশনে থাকে কি? ১ আর ২। তারপর দেখো কোয়েশ্চেন মার্ক চিহ্নিত F2 সেল কত হবে? ৬০। x এর টোটাল নাম্বার বের করতে কোন সূত্র ব্যবহার করতে হবে? এটা হচ্ছে কি ১ আর ২, মানে এই যে দেখো ১ আর ২। ঠিক আছে? তারপর দেখো এখানে প্রশ্নবোধক, এই যে দেখো প্রশ্নবোধক চিহ্ন এখানে কি বোঝায়? এটা হচ্ছে ট্রান্সলেটর। কারণ প্রোগ্রামিং ভাষায় ট্রান্সলেটর কইরে কি মেশিন করে ব্যবহার করতে হইব। টেস্ট, ইনপুট, আউটপুট এটা কি স্ট্রিং। ওকে? দেখো মূলত ০ এবং ১ এর সমন্বয়ে বাইনারি কোডকে কি বলে? বাইনারি কোডকে কি বলে? অবশ্যই এটা কি বলে? একটা মেশিন কোড বলে। নিম্নের কোনটিতে নির্দেশ লেখার নিয়ম একটু ভিন্নতা থাকে? এটা হচ্ছে কি প্রোগ্রামিং কোড। তারপর দেখো অনুবাদকের কাজ হলো কি? সবগুলো নির্দেশ একসাথে মেশিনে, মানে এটা ঘ নাম্বার হইব। তারপর দেখো ২২, আমি বাংলাদেশে ভালো টেক্সটটি প্রিন্ট করা পাইছি। আচ্ছা দেখো এটার অ্যান্সার আমি গ দিছি, কিন্তু এখানে যেহেতু কোয়েশ্চেনটা আমি সম্পূর্ণভাবে বুঝতে পারতেছিলাম না। মানে যে দেখবা যে আমি বাংলাদেশে ভালোবাসি মানে ২ টা দেওয়া থাকবো। তারপরে যে এখানে আমি বাংলাদেশে ভালোবাসি, তারপর এটা মানে দেখবা তোমরা কোয়েশ্চেন অপশনে দেখবা যে উপরে যে এই যে ২ টা দেওয়া আছে। যেমন এখানে আমি হয়তো মনে করছি এখানে ২ টা দেয়া, বুঝছো? এজন্য আমি এটা অ্যান্সার দিছি। এবং এটার মধ্যে একটা থাকতে পারে অথবা নাও থাকতে পারে, বুঝছো? মানে যেটার মধ্যে ২ টা থাকবে ওইটাই অ্যান্সার। মানে আমি আশা করছি এটা ঘ নাম্বারের মধ্যে এরকম ২ টা দেয়া ছিল। তোমাদের কোয়েশ্চেনটা ভালোভাবে মিলাই নিবে যে এটা ঘ নাম্বারের মধ্যে ২ টা দেয়া থাকে কিনা। ক নাম্বারও ২ টা দেয়া থাকতে পারে। মানে যেটার মধ্যে ২ টা দেয়া থাকবে এই যে এই প্রশ্নবোধক চিহ্ন ২ টা দেয়া থাকবে এটার মধ্যেই কি হইব আশা করি। তারপর দেখো ২৩ নাম্বার। ২৩ নাম্বার অ্যান্সার হবে যে গহ নাম্বারটা। এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে? এটা হচ্ছে যে ড্যাশ। তারপর দেখো আমরা কম্পিউটারে যে ভাষায় নির্দেশ প্রদান করি, কম্পিউটার তা সরাসরি বুঝতে পারে না। তাই কম্পিউটার এক ধরনের প্রোগ্রামের সাহায্য নিতে হয়। নির্দেশগুলো রূপান্তর কার্যক্রম সম্পাদন করে। এটা কি? মেশিন কোডের সাহায্য নিতে হয়। উদ্দীপকের ডিভাইসটি তার সকল কার্যক্রম সম্পাদন করে কি ১ ও ২? বাইনারি পদ্ধতি ব্যবহার করে, 0 ও ১ ব্যবহার করে। ওকে? তো শিক্ষার্থীরা আশা করি তুমি ২৫ টা এমসিকিউ পুরা 100% সলভ পেয়ে গেছো। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।